আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সম্প্রতি তিনটা হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে। এই হত্যাকাণ্ডর তীব্র নিন্দা জানাই এবং গভীর শোক প্রকাশ করি। তার মধ্যে বেশি যেটা খুব ট্রেন্ড হয়েছে সেটা হলো ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর এবং ইট দিয়ে নির্মমভাবে থেতলিয়ে হত্যা করা খুবই নির্মম বিভৎস ছিল। এটা যেই করুক। তো জানা গেছে যে এটা বিএনপি যুব দলেরই চাঁদাবাজরা করছে নাকি। কেননা কোনো ইতে অনেকে প্রকাশ করে নাই। বিএনপিকে ভয় করার কিছু নেই। এমন কোনো একটা শক্তি আছে যেটা আসলে বিএনপি আওয়ামী লীগ না, কিন্তু একটা নাম ধরছে। রিজভী সাহেব ওইটার একটা বলছে। তো ধারণা করি তৃতীয় কোনো পক্ষ ওই বিএনপি করে ঘটনাটা ঘটেছে। যে ঘটাক বিএনপি নিজ স্বয়ং ঘটালো এবং একজনকে আজীবন বহিষ্কার করছে ওয়েল, কিন্তু এটা তীব্র নিন্দা জানায়। সে সাথে আরও দুজন যে বিএনপির যুব যুব দলের নেতাও হত্যা হলো, ছাত্রদলও হলো ব্রাহ্মণবাড়িয়া, যুবদল হলো খুলনায়, আইন বহির্ভূতভাবে। আইন কি করে? এই ঘটনাগুলো আমার কাছে খুবই প্রশ্নবিদ্ধই লাগে। দয়া করে দেশের সাথে এগুলোর সুষ্ঠু তদন্ত করেন। কেননা হাসিনার বিচার যত ঘনে আসতেছে এই ধরনের এই ইন্ডিয়ান বা আওয়ামী স্ক্রিপ্টে বা প্রেসক্রিপশনে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, এবং আমরা যে দলগুলো এতদিন ভিকটিম ছিলাম সবাই এগুলো নিয়ে মাতামাতি করতেছি, যেটা দেশের জন্য ক্ষতিকর। লক্ষ্য করতেছে এই ফাঁকে আওয়ামী উত্তরণ হতেছে, এনসিপি ভালোই করতেছে ওয়েল। হ্যাঁ, বিএনপি কিছু সমালোচনা আছে, সেগুলো ঠিক করা দরকার। আর এসব চাঁদাবাজি এগুলো আইনের করা দরকার, সেটা বাদ দিয়ে শুধু এখন সমালোচনা কাদা ছোড়াছুড়ি ইস্যু রয়েছে, যেটা দেশের সাধারণ জনমানুষের জন্য খুবই ক্ষতিকর। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই কথাগুলো আপনার শেয়ার হলাম শর্ট ভিডিওতে, যেহেতু আমার লাইভটা কী যেন একটা প্রবলেম হয়েছে, রিচ হইতেছে না। আমার ভিউর জন্য না, শুধুমাত্র আপনাদের সচেতনতার জন্য। এটা আমার কথা কম সম্পূর্ণ হলে আমি পরের ইতে বলবো। তো আরেকটু সময় আসছে। তো বন্ধুরা, যেহেতু লাইভে প্রবলেম হইতেছে, আমি যে একটা শর্ট ভিডিও দিয়ে আপনাদের কাছে কথা পৌঁছাতে চাই। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। আমি বিএনপির পক্ষে বলতেছি না। বিএনপির বিদ্রোহীরা, আওয়ামী লীগ এবং অন্য কোনো দলের যারা, তারাও ঠিকমতো পথ পায় না। যেমন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু পাবলিকের উপরে খেপা আছে। এদের মধ্যে সবাই খুব ভালো তা না, এদের মধ্যে আওয়ামী কিছু আছে। এই ধরনের প্রেক্ষাপট তৈরি করতেছে। আর আওয়ামী তো ইন্ধন আছেই, যে তোমরা দেশের 12টা বাজাতে থাকো, সুযোগ নেওয়া হতো। কারণ হাসিনার বিচার আগানো আর তারেক জিয়ার আশাটা দেশের জন্য একটু ভালো একটা সুফল সেটা হতে দিবেন। কথা কটুক হলো। তো